রবিবার মানে বাজার করার দিন। ৩ বেলায় কি রান্নাবান্না করলাম তার সাথে পরিক্রমা করা, বৃন্দাবনে এসে ভালোভাবে থাকা খাওয়ার, গেস্ট হাউসের ঠিকানা, নাম্বার সব কিছু মিলিয়ে সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদার একদমই সুন্দর হয়ে গেছে, সূর্য উঠে গেছে আর খুব ভালো লাগছে দেখতে। কত ময়ূর ডাকছে আজকে, মানে এত সুন্দর ওয়েদার হয়েছে তো ময়ূর খুব ডাকছে। এগুলো সব ময়ূরের ডাক, এত সুন্দর ডাকছে না, খুব ভালো লাগছে। সকালে এখন টিফিন করছি চিনি দিয়ে পরোটা। চিনি দিয়ে পরোটা ছোটোবেলায় অনেক খেয়েছি। তো যখন কিছু করার ইচ্ছা হয় না তখন আটার পুরের মধ্যে চিনি দিয়ে আর বেলে পরোটা করে নিই। ছোটোবেলা থেকেই করি, অনেকেই হয়তো এরকম জানো। কার কার পছন্দের বলো, আমার একটা ভালোই লাগে এটা। মানে যখন তরকারি ফরকারি কি কোনো কিছু ভাজাভুজি করতে ইচ্ছা করে না, শর্টকাট এরকমভাবে টিফিন করে নিই। তো আটার মধ্যে ওই চিনি দিয়ে আর বেলে নিই, তারপর সেটাকে ভালো করে ভেজে নিলেই খেতে খুব ভালো লাগে, মচমচে করে ভাজতে হয় আর খেতেও খুব ভালো লাগে। মানে চিনিটা ভেতরে গলে যাবে আর পরোটাটাও মিষ্টি মিষ্টি লাগবে। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদেরই ভালো লাগবে, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তাদের ভালো লাগবে না। আমার তো খুব ভালো লাগে, এমনিতেও লুচি হোক পরোটা হোক তার সাথে একটু মিষ্টি ভালো লাগে। তো এরকম কোনো কিছু আর ভাজলাম না, বাজার আর তেমন কিছু নেই বলে তো ভাবলাম তো এরমভাবেই করে নিয়ে আর এটা টিফিন খেয়ে নেবো। আর তারপর একটু যাবো বাজারে, কেননা প্রভুজি এসেছিলো, সেই বাজার করে দিয়ে গেছিলো আর বাজার কিছু করা হয়নি। তো ভাবলাম আজকে একটু পরিক্রমা করব, করে আর একেবারে বাজার করে নিয়ে চলে আসবো। বেরিয়ে পড়েছি, এখন পরিক্রমা করতে করতে যাই, তারপরে আসার সময় বাজার করে নিয়ে চলে আসবে। খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা, এই প্রথম মানে ঠান্ডাটা কমলো মনে হচ্ছে, জানি না। তো আজকের বেশ রোদটা ভালোই উঠেছে। আর বৃন্দাবনকে দর্শন করো কত সুন্দর, গোবর্ধনের কাছে পরিক্রমা মার। আর ভক্তরা তেমন নেই এখন এত সকালবেলা, হালকা রোদ উঠেছে, বেশ সুন্দর ওয়েদার হয়েছে। আর চাষবাসও চারিদিকে বৃন্দাবনে হয়ে থাকে, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। পুরো একটা মানে একটা দিব্য ধাম, সেটা বোঝাই যায়। ভক্তরা দু একজন আছে যারা পরিক্রমা করছে। আমি এখন এই পরিক্রমা মার্গ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাধাকুণ্ডের দিকে যাব। ওখানে পরিক্রমা করে তারপর আবার বাজার করে চলে আসব। এখানে প্রচুর ময়ূর এই জায়গাটায়, আর এখানে দানা ছড়ায় ময়ূররা, এখানে মানে এসে দানা খায়। ময়ূর কুটির বলে মনে হয়, ঠিক জানি না, লেখাটা দেখা হয়নি কী লেখা ছিল। আর এখন আস্তে আস্তে রাধাকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আর তোমাদের একটা গেস্ট হাউস দেখিয়ে দিই। তোমরা আমাকে অনেকেই বলো যে কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো, থাকা খাওয়া প্রসাদ পাওয়ার একটা ব্যবস্থা। তো এই দেখো, এটা খুব কাছাকাছি, রাধাকুণ্ডের কাছে গেস্ট হাউসটা আছে, রূপানু গেস্ট হাউস। তো আমি তোমাদের এর উপর যে নাম্বারটা আছে সেটা রাস্তা থেকেই তুলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বেশ ভালোই ঘর পাওয়া যায়, 400 থেকে 500 টাকা। আর প্রসাদও খুব সুন্দর হয়, এত সুন্দর প্রসাদ হয় না এখানে, তো বলার নয়। তো তোমরা যদি আসো তো এই নাম্বারটা লিখে নিতে পারো। তবে অবশ্য যারা আসবে তারাই ফোন করো, এমনি এমনি ফোন করে মানুষকে বিরক্ত করা উচিত নয়। আর হয়তো এখন যাব না পরে যাব, তার জন্য ফোন করে রাখি বা বুক করে রাখি, সেরকম যেন করো না, তাহলে সেটা অপরাধ হবে। যে হয়তো আসবে 10 দিন 11 দিন বাকি কি 1 সপ্তাহ বাকি, তারাই বুকিং করো। তাছাড়া অন্যরা কেউ ফোন করে মানুষকে ডিস্টার্ব করো না। তো হয়তো এখন যাব না, 6 মাস পর যাব, রুম আছে নাকি দেখে নিই, ফোন করে নেবো, সেরকমটা করো না। তাহলে আমারই অপরাধ হয়ে যাবে, আমি ঠিকানা দিয়েছি, আমি ফোন নাম্বার এরকম করে তোমাদের দেখাচ্ছি। ওই জন্য ফোন নাম্বারটা আমার দিতে ভয় করে, কেননা তোমরা বুঝবে না, তখন আবার ফোন করে বসবে। সবাই যদি ফোন করে ফোন নাম্বার পেয়ে, তাহলে সেটা উচিত নয়, আমাদের করা উচিত নয়। যে বৃন্দাবনে আসবে খুব মানে রাধাকুণ্ডের কাছে থাকতে ইচ্ছা করে, তো এই গেস্ট হাউসটা খুব সুন্দর, রূপানু গেস্ট হাউস। তো দেখো বলতে বলতে এখন পরিক্রমা করে আর চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করছে, রাধাকুণ্ডে স্নান করছে। রাধাকুণ্ডের কাছে অনেকেই আবার পুজোও দেয়, তো সেই দুধ দিয়ে এখন কুণ্ডকে পুজো দিচ্ছে সবাই। তো সেটাই একটু তোমাদের দেখাচ্ছে, আর দর্শন করো কত সুন্দর লাগে। আর একটু জল কমে গেছে, সঙ্গম স্থলটা দেখা যাচ্ছে। এই যে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে একটা সঙ্গম স্থল আছে, এই যে পাঁচিল মতো করা আছে, এখান দিয়ে জল ওইদিকে যায়, ওইদিকে জল এদিকে আসে, এরকম হয়। তো খুব ভালো লাগছে দেখছে। আর আমি একটু বসে থাকবো, এখানে জব করব। এত মানে ফাঁকা দেখা যায় না, আজকে প্রচুর ফাঁকা। এই জায়গাটাই হচ্ছে সঙ্গমস্থল, পুরো ওই যে ঘেরা আছে। স্নান করার জন্য বাচ্চারাও এখানে স্নান করে, জায়গাটা ঘেরা আছে বলে। এই যে এখন আমি বসে আছি রোদে।
তো ওই যে হয়ে গেছে, আমার পরিক্রমা হয়ে গেছে। খানিকক্ষণ পর বসে থেকে তারপরে এখন আবার বাজার এসেছি। এটা রাধাকুণ্ডের পাশেই বাজারটা। বাজার করে নিয়ে যাব কিছু বাজার। তো বাজারের প্রচুর দাম। তো কী কী বাজার করলাম না করলাম সব কিছু দেখাবো তোমাদের। আর বাজার করে বাড়ি গিয়ে আবার রান্না করতে হয় দুপুরে। তো এসে দেখো তাড়াহুড়ো করে পা হাত পা ধুয়ে আর রান্না বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। খিচুড়ি করে নিয়েছি আর চালে ডালে সবজি দিয়ে সেটা এখন নামিয়ে নিয়েছি। প্রায় আস্তে আস্তে 1টা বেজে গেছে, কেননা অতখানি হেঁটে হেঁটে যাই, আবার পরিক্রমা করে আবার বাজার করে আস্তে আস্তেই 1টা বেজে গেছে, এতখানি রাস্তা। আর সেই জন্য ভাবলাম তাহলে খিচুড়ি করে নিই। তো খিচুড়ি করেছি, করে এখন ভগবানকে সেবা দেবো আর দিয়ে তারপর প্রসাদ পাবো। তো প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, কিন্তু সিটিটা এখনও খোলেনি, গরম আছে বলে ভেতরটা, তাই সিটিটা একটুখানি তুলে দিলাম, হাওয়া বেরোতেই মানে খুলে গেল। তো এখন এই ভগবানকে সেবা দেবো। তবে তোমরা অনেকেই বলো যে গরম সেবা দিতে নেই, অতটা গরমও নয়, বাড়তে বাড়তেই ঠান্ডা হয়ে যায়। আর তারপরে ভগবানকে দিতে দিতে ততক্ষণে হালকা ঠান্ডা হয়েই যায়, কোনো অসুবিধা হয় না। আর এই ঠান্ডার সময় বেশি ঠান্ডা জিনিসটাও আবার খাওয়া যায় না, কেন ওই প্রসাদটাই যখনই আমি ভগবানকে দেওয়ার পর যখনই আসে সেটা এখন ঠান্ডা জল হয়ে যায়, তাহলে বুঝতেই পারো কী পরিমাণ ঠান্ডা হতে পারে। বাজার হাট করে নিয়ে এসেছি, টমেটো আর ফুলকপি, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি। তো নিয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে প্রসাদ পেয়েছি। এটা একটু মানে বিকেল বিকেল টাইমে, তো এখানটা জল ছিল। পাখিরা দেখো কী সুন্দর এই শীতের সময় স্নান করছে। সন্ধেবেলা রান্না বসিয়ে দিয়েছি, আজকে চাউমিন করব। তো খিচুড়ি করেছিলাম অল্প পরিমাণে আছে, আর একটু চাউমিন করে নিচ্ছি, করে নিয়ে আর একটু রেখে দেবো, কালকে সকালে হয়ে যাবে। টিফিন যদি একটু মানে রেখে দিই সকালবেলাটা হয়ে যায়, তাহলে অতটা ঝামেলা থাকে না। আর অল্প করলেও করা যায় না, কতখানি আর অল্প করব। তো এই 2টো প্যাকেট ছোটো ছোটো প্যাকেট ছিল, সেই প্যাকেটই এতখানি হয়ে গেছে। সবজি বেশি দিইনি, মানে ভারী সবজিগুলো দিইনি, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়ে করেছি, একটু বাঁধাকপি দিয়ে দিলাম, আর এই যে সাম্বার মশলা দিয়ে দিলাম। গাজর হোক চাই আলু হোক, সেগুলো দিলে একটু সেদ্ধ করতে টাইম লাগে, সেই জন্য ওই ওই ভারী ভারী সবজিগুলো আর দিইনি। ভারী ভারী না, মানে মোটা মোটা সবজিগুলো যেগুলো সেদ্ধতে টাইম লাগবে সেগুলো দিইনি। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর ধনে পাতা একটু দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন একটু সস দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা কাঁটা চামচ দিয়ে ভগবানকে সেবা দেবো। বেশি সবজি দিইনি, তাড়াতাড়ি হয়ে গেল, মানে শর্টকাট, খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় যদি কোনো তেমন সবজি না দেওয়া হয়। কাঁটা চামচ দিয়ে দিলাম, এখন জল দিয়েছি, তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পড়াটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কথা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।